ব্যারাকপুরের বিখ্যাত ডিবাপি বিরিয়ানির নাম আমরা কম বেশি সবাই জানি, তবে এখন এই ডিবাপি বিরিয়ানির আরেকটা আউটলেট খুলে গেছে বারাসাতে। এই আউটলেটের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, আর তার সাথে ফুললি এসি, যা ব্যারাকপুরেরটায় আপনারা পাবেন না। তো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার খুশিতে আজ আমি আর আমার আর এক ইউটিউব পার্টনার পিঙ্কি চলে এসেছি ডিবাপির এই নতুন আউটলেটে। আজ আপনাদের সাথে এই নতুন আউটলেটের খুঁটিনাটি সব তথ্য জানাবো এই ভিডিওতে। ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ডিবাপি বিরিয়ানি যেখানে তৈরি হচ্ছে। ডিবাপির বিরিয়ানি থেকে শুরু করে মাটন বা চিকেন সব কিছু এখানেই তৈরি হয়। তবে আমি এখানকার পুরো ভিডিওটা দেখাবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আসবে, কারণ আমি ডিবাপির কিন্তু প্রচুর ভিডিও দেখেছি এখানকার, কিন্তু কেউ সঠিকভাবে এটা জানায়নি যে আপনারা এখানে খুব সহজভাবে আসবেন কি করে। তো আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনার এই ডিবাপি বিরিয়ানি সেন্টারে কিভাবে আসবেন। তারপর দেখাবো এখানে যে বিরিয়ানিটা তৈরি হচ্ছে কি প্রসেসে হচ্ছে, বা এখানে আরও কিছু যা যা তৈরি হচ্ছে সেগুলো কি প্রসেসে হচ্ছে। তারপর যাব পাশেই ওনাদের রেস্টুরেন্ট, ওখানে আমি খেয়ে জানাবো যে এখানকার বিরিয়ানির স্বাদ কীরকম বা কোয়ান্টিটি কতটা, বা আর কি কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি ছাড়া। সম্পূর্ণটাই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আজকের আমার এই ভিডিওটা স্পেশাল। আমি যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, সেই ফার্স্ট পেমেন্টের একটা আমার যে সঙ্গী পিঙ্কি লাক্স, ওকেই আমি একটা ট্রিট দেওয়ার জন্য আজকে নিয়ে এসেছি এই ডিবাপি বিরিয়ানিতে। তো আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টের এক্সপিরিয়েন্স তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, তার সাথে ডিবাপির ও বিরিয়ানির মান কিন্তু পুরোটা আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। শিয়ালদা থেকে বারাসাত যাওয়ার প্রতিদিন প্রচুর ট্রেন আছে, যেমন বারাসাত লোকাল, দত্তপুকুর লোকাল, বনগাঁও লোকাল, হাবড়া লোকাল, এছাড়া হাসনাবাদ লোকাল। আর এই ট্রেনগুলি আপনারা শিয়ালদা স্টেশনের 5, 6 অথবা 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন। আর 45 থেকে 50 মিনিট ম্যাক্সিমাম টাইম লাগবে। আমরা গেছিলাম 12টা 18-র হাসনাবাদ লোকাল ধরে, যা শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। এখানে সব টোটো পাবেন, এখানে আমি কথা বলবো এখন। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের এদিকে একটু আগিয়ে যেতে হবে। এদিকে চলো, এদিকে একটু আগিয়ে যেতে হবে। সামনে 2 পা হাঁটলেই আমরা পেয়ে যাব টোটো, মানে ওই ডিবাপির বিরিয়ানি যাওয়ার। চলুন তাহলে যাই। তো আমি এখন টোটোতে উঠে পড়েছি। তো এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু আগিয়ে এলাম, আপনারা দেখলেন। ওখান থেকে মাথা পিছু টোটো ভাড়া নিল 15 টাকা করে। তো এখান থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। জাস্ট টোটো তুলতে বললেই হবে ময়না ডিবাপি বিরিয়ানি সেন্টার। তো 15 টাকার মতো ভাড়া নেবে। আমি এই যে এই হচ্ছে গিয়ে কল্যাণী পাবলিক স্কুল, তার ঠিক উল্টো দিকেই এই হচ্ছে ডিবাপি বিরিয়ানি। এটাই ল্যান্ডমার্ক। আপনারা টোটোতে এটাই বলতে, ডিবাপি বিরিয়ানি বললেও হবে অথবা কল্যাণী পাবলিক স্কুল বললেও হবে। এই বিরিয়ানি সেন্টার, এই হচ্ছে এন্ট্রি। আর এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, মানে এখানে তৈরি হচ্ছে। চলুন ওর ভেতরেও আমি যাব, এখানেও যাব ভেতরেও। রান্নাবান্নাটা কোথায় হচ্ছে সেটাও দেখব। এই হচ্ছে ডিবাপি বিরিয়ানি সেন্টারের যেখানে কুক হচ্ছে। প্রচণ্ড গরম জায়গাটা। তো এই জায়গাটা দেখুন কতগুলো হাঁড়ি লেগে আছে এখানে বিরিয়ানির। তো চলুন এক এক করে আমি দেখি, তারপরে আমি খেতে খেতে আপনাদেরকে বাকি তথ্যটা তারপরে দিচ্ছি। তো দেখি এখানে কি হচ্ছে। ফার্স্টেই এখানে কি হচ্ছে? চিকেন কি কষা। আচ্ছা আচ্ছা। আর এইগুলো হচ্ছে বিরিয়ানির মটন। দেখুন পুরো রেয়াজি, কত বড় জাস্ট পিসটা। আমি জানি না আপনাদের সামনে থেকে কতটা লাগছে, তবে দেখুন মটনের পিসগুলো দেখুন, পুরো একদম রেয়াজি ফুল মটন। মানে এরকম এবার তাও দাদা কত গ্রাম হবে এক একটা? 200 গ্রাম পাওয়া যায়, 205 গ্রাম, 210 গ্রাম। আমাদের ডিবাপির নিজস্ব দোকান, ব্যারাকপুর সব দোকানে দেখো। আচ্ছা আচ্ছা, এটা বেশ বড় সাইজ মটন। দেখুন এগুলো সব কিন্তু বিরিয়ানির জন্য প্রিপারেশন হচ্ছে, সব বিরিয়ানির মটন এগুলো।
তুমি কিছু বলবে? আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলুন, আপনাদের তো পার ডে কত হাঁড়ি এরকম প্রিপেয়ার হয়? দেখেন আমাদের দোকান খোলা হয়েছে আগস্ট মাস 30 তারিখ, মাসখানিক হয়েছে। হ্যাঁ, 1 মাস 10 মাস দিন সামথিং চলছে। পার ডে 15 হাঁড়ি হয়ে যায়। 15 হাঁড়ি হয় পার ডে? ওই নতুন দোকান করে পার ডে 15 হাঁড়ি বিরিয়ানি। কটা থেকে বিরিয়ানি স্টার্ট হয় আপনাদের? সকাল 12:30 থেকে দোকান চালু হয়ে যায়। আপনাদের রান্না করা শুরু হয়? কাজ চলে আসে, কাজ 8টা থেকে শুরু হয়, মানে সকালে 12টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়। রাত কটা অবধি খোলা থাকে? রাত 10:30 11টা অবধি। 10:30 11টা অবধি। আচ্ছা আচ্ছা। এখানে দেখুন সব আলু, আমাদের বিরিয়ানির যে দেখুন বেশ বড় বড় সাইজ, কিন্তু আমরা খেয়ে অবশ্যই দেখবো এগুলো কতটা সফট বা কি কি কিরকম টেস্ট আছে এগুলোর, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিচেন ঘরে। তো এখানে আমি সব রকম ইনফরমেশন দেবো। এবার পাশেই চলুন যাওয়া যাক, এনাদের যে রেস্টুরেন্ট মধ্যমগ্রাম বা ব্যারাকপুরের পরে যেটা বারাসাতে নতুন করা হয়েছে, ওখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করে কত কি দাম আর কি কি আছে সব কিছুই ভিডিওতে আপনাদের জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। চিকেনের পিসটা হবে? চিকেন ওই সাইডে থাকে। ও ওই সাইডে, এখানে মটন সব। এই হচ্ছে এখানকার চিকেনের পিস, 250 গ্রাম, 250 গ্রামের চিকেনের পিস। থ্যাংক ইউ। না কত বড় চাপগুলো দেখুন, যা সেগুলো 150 টাকা না চাপ? 150 টাকা। এই হচ্ছে চাপ দিবাপির বারাসাত সাইজটা। খুব গরম ধরা যাচ্ছে না, এই দেখুন পুরো সলিড একটা মাটনের পিস। একটা লোকজন না, তাই আস্তে কথা বলছি। আর এই হচ্ছে, এই দেখো আলুটা দেখুন কত বড় আলু। আমরা একটা স্পেশাল মটন বিরিয়ানি নিয়েছি, তো আমাকে দেখুন এতটা দিয়েছে, আমাকে এতটা দিয়েছে আর আরেকজনকে এতটা দিয়েছে। দেখো তো যথেষ্ট আছে কোয়ান্টিটি। দেখুন আলুটা কিন্তু বেশ নরম, বাবা প্রচণ্ড গরম, আমি ধরতে পারছি না। আলুটা বেশ নরম, দেখুন পুরো খুলে যাচ্ছে। আর মটনটা পুরো একটা মানে চর্বি পিস একখানা, এই দেখুন একটা থলথলে একটা পুরো একটা চর্বি পিস মটনের। খাবো তো। চালগুলো কিন্তু একটু আঠা আঠা আছে, পুরো মশলা দেওয়া পুরো চাল। আর সাথে দিয়েছে একটা এরকম মশলা, পেঁয়াজ, স্যালাড আর 2টো কোল্ড ড্রিঙ্কস। আমার টোটাল বিল হয়েছে 600 টাকা, মানে স্পেশাল মটন বিরিয়ানি হচ্ছে 570 টাকা এরকম, এতটা দেবে। আর সঙ্গে একটা 2টো কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে 15 টাকা করে। তো এবার একটু খেয়ে দেখবো কিরকম লাগে। তো খাওয়ার জন্য আপনার মটনের এরকম পিসটা দেখুন, একটা চর্বি পিস। তো এই যে চর্বিটা, পুরো একটা চর্বি পিস, এটা সঙ্গে আলু আর এই বিরিয়ানি পুরোটা নিয়ে ভাই অসাধারণ টেস্ট। আমি এখানে চিৎকার করে বলতে পারছি না, কিন্তু অসাধারণ টেস্ট বিরিয়ানির। আমি দিবাপি খেয়েছি, দিবাপি অবশ্যই ভালো বলবো, কিন্তু দিবাপি বলছি, আমি দাদা বৌদি খেয়েছি ব্যারাকপুরে, ওটা অবশ্যই ভালো।
কিন্তু এখানকার বিরিয়ানি আর মটনটা জাস্ট অসাধারণ, প্লাস আলুটা একদম ভালো মতো সব মশলা গেছে এক একটা, আমার দারুণ লাগলো। এটা খেতে হয় কিভাবে বলুন তো, এরকম চর্বি পিসটা নিয়ে এরকম এরকম চর্বি পিসটা ছিঁড়ে সঙ্গে এই আলু নিয়ে এবার হচ্ছে বিরিয়ানিটা নিয়ে মুখে দিয়ে খুব আস্তে আস্তে ফিল করতে হয় ব্যাপারটাকে। দারুণ, মানে এক একটা বাইট মুখে যাচ্ছে আমার মন ভরে যাচ্ছে। আজকে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে, তাই আমাকে পার্টি দিচ্ছে। আর পার্টি দেওয়ার জন্য থ্যাংক ইউ সুমন দাকে, স্পেশাল মাটন বিরিয়ানির পার্টি দেওয়ার জন্য। আবার একদম স্পেশাল নতুন দোকান যেটা হয়েছে ডিবাপি বিরিয়ানি, ওখানে এসে তো কেমন টেস্ট? দারুণ। দাদা বৌদি বিরিয়ানি টেস্ট বেটার না এটার টেস্ট বেটার? দুটো দু ধরনের, এটা একটু বেশি রিচ। টাকা 320 টাকা হচ্ছে মটন বিরিয়ানি। আর আমরা নিচ্ছি স্পেশাল মটন, এটা 570 টাকা। 2 পিস বড় সাইজের মটন দেবে আর আপনার 2 পিস আলু ওনারাই প্লেটে ভাগ করে দিয়ে দিল। অনেকটা কোয়ান্টিটি, আমার মনে হয় না আমি এতটা খেতে পারবো। এছাড়া আপনার এই হচ্ছে মেনু চার্ট আমি বলছি। এছাড়া আপনার চিকেন বিরিয়ানি 230 টাকা, আর এক্সট্রা চিকেন নিলে 150 টাকা, এক্সট্রা মটন 240 টাকা। এখানে বেশ মকটেল আছে, চিকেন চাপ 150 টাকা, চিকেন কষা 250 টাকা, মটন কষা 320 টাকা। তো এরকম প্রচুর আইটেম আছে। মকটেল ধরুন আপনার ওই 120 বা 40, 50, 100 এরকম পড়বে। এটা দেখুন চর্বি, দারুণ। আর খেতে পাচ্ছি না, খালি মটনটাই খাবো। কিন্তু ফুড ব্লগার নয়, এত খেতে পারি না ওদের মতো। পুরো পেট ভরে গেছে, এতগুলো আমি খেতে পারছি না। প্রচুর দিয়েছে, প্রচুর। দুজন এলে আমার মনে হয় একটা স্পেশাল নিলেই হবে, তবে ডিফারেন্স বেশি কিছু না। যদি আপনি দুখানা নেন তাহলে আপনার কত পড়বে? 320, 320, 640, এটা হচ্ছে 570। 50, 40, 50, 90 টাকা সেট। 530, 40, 70 টাকা সেট। কিন্তু রাইসটা অনেক বেশি পাবে, প্রচুর রাইসটা, প্রচুর কোয়ান্টিটি। আমার সাথে আছে আজকে পিঙ্কি, দারুণ। ওর চ্যানেলেও ভিডিওটা পাবেন, পিঙ্কি লাক্স। পাচ্ছি না।
আজকে মেনলি আমার যে ভিডিওটা করার উদ্দেশ্য এই ডিবাপিতে সেটা ছিল, আমি ইউটিউব দিয়ে কিছুদিন আগেই পেমেন্ট পেয়েছিলাম। তো সেই পেমেন্টটা পাওয়ার জন্য আমি যারা যারা আমার সঙ্গে প্রথম থেকে আমার সাথে ছিল আমার এই ইউটিউব জার্নিতে, তাদের সবাইকেই আমি কিছু না কিছু ট্রিট দিয়েছি। তো অবশ্যই পিঙ্কি ও রিসেন্ট আমার কিছু ভিডিওতে তোমরা দেখেছো আশা করি, প্রতিটা ভিডিওতে আমার সাথে ছিল। তো ওকে কী করে ভোলা যায়? তো একবার বড় হয়ে গেলে যে সঙ্গে থাকে তাকে ভুলতে নেই। তো এই জন্য আমি ওকেই বললাম যে চলো আজকে ডিবাপিতে বিরিয়ানি খেতে এসছি, এটা তো আমাদের ট্রিট ছিল, ঠিক আছে, কিন্তু তার সাথে এখানে আমরা একটা ভিডিও করে নিলাম যাতে তোমাদেরকে একটু ইনফরমেশন দিতে পারি, এটাই মেন উদ্দেশ্য ছিল। তো এই জন্য মেনলি কারণ দেখলাম যে নতুন আউটলেট, সামনে দুর্গাপুজো, তো ভাবলাম তোমাদেরকেও একটু কিছু ইনফরমেশন দিয়ে দিই এই ডিবাপি সম্পর্কে। তো এক কাজে আমার দু কাজ হয়ে গেল। আর ইউটিউবে পেমেন্ট বা গুগল অ্যাডসেন্স পিন কীভাবে আসে এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের, তো আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, ওখানে মেসেজ করবে, আমি তোমাদেরকে বলে দেবো যে এই রিলেটেড যদি কিছু জানতে চাও তোমরা, যে পেমেন্ট কিভাবে আসবে, কতদিনে আসবে, বা গুগল অ্যাক্সেস পিন কিভাবে পাওয়া যায় এই রিলেটেড। কারণ আমার তো এটা ইউটিউব টেক চ্যানেল না, এরকম চ্যানেল অনেক আছে, কিন্তু আমি তোমাদের জানিয়ে দিতে পারি, হেল্প করতে পারি, ঠিক আছে। তো বিরিয়ানি তো আমি আর খেতে পারছি না এতটা, এই যে এতটা ফেলে দেবো। তুমি বলছো কিছু? অবভিয়াসলি খাবার নষ্ট করা একদম উচিত নয়। আমি পাচ্ছি না খেতে, কি করবো? বসে বসে খাও, দরকার পড়লে 1 ঘন্টা বসো এখানে, তারপরে খাও। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, পুজোর সময় ভালো ভালো ভিডিও দেবো। তো এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করবেন। যদি মনে করেন আমি ডিবাপি রিলেটেড আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। এখানে কিন্তু কেউ আপনাকে জানায়নি, এখানে আপনি সহজভাবে আসবেন যে করে, যেটা আমি জানিয়েছি। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ করলাম।